বাংলাদেশ ও ভারতের মধ্যে পার্থক্য আছে অনেক, সেটা প্রমাণ হলো আরেকবার। একটি দেশ সৎভাবে অংশ নেয় খেলায়, অন্য দেশ আশ্রয় নেয় ছলছাতুরির। ক্রিকেটে অনেকেই মজা করে বলেন আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। ব্যাখ্যা যাই হোক, একটা ব্যাপার পরিষ্কার, এই বার্তার মধ্য দিয়ে পরিষ্কার ফুটে ওঠে ভারতের দুর্নীতির গল্প। তবে এবার আর জনগণের বক্তব্য বা মন্তব্যের দরকার নেই। আনুষ্ঠানিকভাবেই ঘোষণা এসেছে এবার প্রতারণায় চ্যাম্পিয়ন ভারত, সেটাও কিনা টানা ৩ বছর ধরে। ক্রীড়াঙ্গনে প্রতারণার জন্য তাদের নেই কোনো প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে বাংলাদেশ নেই সেই তালিকাতেই। ডোপিং সংক্রান্ত অস্বস্তিকর তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ভারত। টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বেশি ডোপিং অপরাধী ক্রীড়াবিদদের দেশ হিসেবে চিহ্নিত হয়েছে তারা। গত মঙ্গলবার রাতে প্রকাশিত ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি, যা ওয়াডা হিসেবে পরিচিত, এর ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে এই চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, যা নাডা, মোট ৭,১১৩টি নমুনা সংগ্রহ করে। এর মধ্যে ২৬০টি পরীক্ষায় ডোপিং পজিটিভ ধরা পড়ে। আগের ২ বছর ২০২২ ও ২০২৩ সালেও সবচেয়ে বেশি পজিটিভ কেস ছিল ভারতীয় ক্রীড়াবিদদের। ফলে ধারাবাহিক এই অবস্থান দেশটির ক্রীড়াঙ্গনে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে এমন সময়ে এই তথ্য ভারতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, যখন দেশটি ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি ২০৩৬ কিংবা ২০৪০ সালে অলিম্পিক আয়োজনেরও স্বপ্ন লালন করছে ভারত। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে ভাবমূর্তি গড়ার পথে ডোপিং ইস্যু যে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তা বলাই বাহুল্য। খেলার ধরন অনুযায়ী বিশ্লেষণে দেখা যায়, গত বছর সবচেয়ে বেশি ডোপিং পজিটিভ ধরা পড়েছে অ্যাথলেটিক্সে, যেখানে আছে মোট ৭৬টি কেস। এরপর রয়েছে ভারোত্তোলন, যেখানে আছে ৪৩টি, এবং কুস্তিতে আছে আরও ২৯টি। কুস্তিতে আলোচিত একটি ঘটনা ঘটে জুলাই মাসে। অনূর্ধ্ব ২৩ বিশ্ব চ্যাম্পিয়ন এবং প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালিস্ট ঋতিকা হুডা ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। ডোপিং নিয়ে ভারতের দুশ্চিন্তা আরও বেড়ে যায় চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত ইউনিভার্সিটি গেমসেও। অ্যান্টি ডোপিং কর্মকর্তাদের উপস্থিতির খবর পেয়ে অনেক অ্যাথলেট প্রতিযোগিতা এলাকা ছেড়ে পালিয়ে যান। এমন পরিস্থিতিতে কিছু ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে মাত্র একজন করে অ্যাথলেট অংশ নিতে দেখা যায়, যা আয়োজনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে। ১.৪ বিলিয়ন জনসংখ্যার দেশ ভারত ২০২৪ সালেও এই তালিকায় শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, যেখানে ৯১টি ডোপিং পজিটিভ কেস শনাক্ত হয়েছে। তৃতীয় স্থানে ইতালিতে আছে ৮৫টি। এরপর যৌথভাবে চতুর্থ স্থানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র, প্রতিটিতে ৭৬ জন। তালিকার পরের অবস্থানগুলোতে রয়েছে জার্মানি, তাদের আছে ৫৪টি, ও চীনে আছে ৪৩টি। এমন লজ্জাজনক তালিকায় নেই বাংলাদেশের নাম। এটাও অনেক বড় একটি গর্ব এই দেশের জন্য। পাশের দেশ যেখানে লজ্জার রেকর্ড গড়ছে, বাংলাদেশ সেখানে এড়িয়ে যাচ্ছে।